কিন্তু যাকে ভোট দিলাম সে কি বিজেপিকে আটকাতে পারলো? সে তো ৭৭টা ঘরের মধ্যে আরো ঢুকিয়ে দিল। তো এইবার এসেছে আপনাকে আপনার লড়াইটা লড়ে নিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে দলিত, আদিবাসী, মুসলিম, পিছড়ে বর্গের মানুষজন ঐক্যবদ্ধ হতে হবে, হয়ে অধিকারের নিরিখে ভোট হবে। তো মথুরাপুর থেকে আমাদের প্রার্থীকে আমরা খাম চিহ্নে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে কোথায় পাঠাবো? পার্লামেন্টে। দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে পাঠাবো। অনেকে অনেক কিছু বলবে যে একটাই কি করবে, যদি একটাই যায় এটুকু বলে দেবেন 294টা আছে, বাকি তো 293টা বিজেমূল। একটাই সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর আছে, একটাকে নিয়ে মমতা ব্যানার্জি পেরেশানে আছে। তো আমরা মথুরাপুর থেকে এমন এক বাপের বেটা, এমন এক বাপের বেটিকে পাঠাবো ওই 243টার মধ্যে 543-এর জায়গায় 542 জনই একটাকে নিয়ে পেরেশান থাকবে। যদি বলেন একটা পাঠিয়ে কি করবে, ওকে বলবে ওই একটাই বাকি 542-এর ঘুম হারাম করে দেবে, যেটা বিধানসভায় দিদিমণি বুঝতে পারছেন। মানুষের কথা বলতে হবে, পিছনে টিউনিং করতে দিলে হবে না। পশ্চিমবাংলার বিধানসভায় 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে। চোপড়ায় যে ঘটনা ঘটল, সারা রাজ্যে আদিবাসীদের জল জমি জঙ্গল নিয়ে যে স্বাভাবিক অধিকারের উপরে যে হস্তক্ষেপ করছে, কারণ কি বলি নাই, বলছে কি আইএসএফ এর সংযুক্ত মোর্চার বিধায়ক, কারণ পিছনে টিউনিং করার জায়গা নাই। তো মথুরাপুর থেকে আমরা যাকে পাঠাবো পেছনে কোনো টিউনিং হবে না, সে গিয়ে মানুষের কথা বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।